এই মুহূর্তে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের ওইখান থেকে চলে এসেছি ময়নাগড়ে। আমার সাথে সাথী সুজিত দে মাইকেল, পিন্টু অ্যাডভোকেট পিন্টু দাস এবং আমাদের শিশির হালদার, সঙ্গে এই মেয়েটি যার প্রবলেম, কি নাম তোর মা? ফরিদা লস্কর। এর দুই মেয়ে। আপনাদের কাছে বিষয়টা বলি, কয়েকদিন ধরে ও আমাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করছিল। আমাদের বেহালার ওইখানে অফিসে আসে, যোগাযোগ করে, এই চিঠিটা দিয়েছিল। চিঠিটা আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের ওইখানে শিশির এই চিঠিটা নিয়ে আসে মেয়েটি, এবং আমরা সঙ্গে সঙ্গে এই ফরিদার কাছে এবং এই দুই বাচ্চা, আজকাল কথায় আছে চাইল্ড প্রোটেকশন এবং নারী নির্যাতন যাতে বন্ধ হয়। আমি ছোট্ট করে বলি, তারপর ওর মুখে ও খুব ভালোভাবে প্রচণ্ড বিধ্বস্ত। এখানে শিশির আছে। শিশির আমাদের বহুদিনের মানবাধিকার কর্মী, মথুরাপুরে থাকে। ওর এখানে আমাদের কোন জায়গাটায় এখানেও তো বাড়ি আছে, শখের বাজারে, এখানেও ভাড়া বাড়িতে থাকে। ওর আমাদের ময়নাগড়ের এখানে একটা দোকান আছে। এই মেয়েটি তার স্বামীর কাছে বিয়ের পর থেকে প্রচুর মারধর খেত। চিঠির অনুযায়ী আমরা যা দেখেছি, প্রচুর মারধর চলত। ওর দুই বাচ্চা, ওর সৎ বাবা, গার্জেন যদি ভালো না হয়, মেয়ের পাশে যদি বাবা সত্যিকারের না থাকে, সেই বাবা যদি মানুষ ঠিকও হয়, সৎ বাবা মেয়ের প্রতি, যেহেতু তার মেয়ে নয়, সৎ মেয়ে, কুনজর, তার প্রতি লালসা একটা এসে দাঁড়িয়েছিল। এই চিঠির বয়ান অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি, যার জন্য স্বামী যেভাবে মারত, তিনি ওকে বাঁচাতেন না। স্বামী খেতে দিত না, পড়তে দিত না, নানারকমভাবে এই বাচ্চা হওয়ার পরেও তাদের দেখভাল করে। চাইল্ডের শিক্ষা, স্কুল, মেডিসিন সব কিছু প্রয়োজন। ও হাজব্যান্ডকে ডিভোর্স ওদের হওয়ার পর, যেহেতু গরিব মানুষ, অর্থ ছিল না, তাই কেসে যেতে পারিনি বলে ভরণ পোষণ কিছু পায়নি। আমাদের জোর নিবেদন, এই মেয়েটার কি অন্যায়, সে একটা জায়গায় বেঁচে আছে, কোনো রকমে খেয়ে পড়ে কাজ করছে, মানবাধিকার কর্মীর বাড়িতে ভাড়া থাকে। আমার মনে হয় তার কাছে ভাড়াও সে না, গরিব মানুষ দেখে। কারণ হিউম্যান রাইটস সেক্রেটারি ইন্ডিয়া, সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়া, আমাদের ছেলেমেয়েরা যারা মানুষের পাশে থেকে কাজ করে, অসাধারণ কাজ করে, তাদেরকে আমি সেলুট জানাই। শুধু একটা কথা ওর বাবাকে জোর করে বলে দিই, আপনি যত বড়ই পালোয়ান হন, ওর বাবার নাম কি তোর? ছবি মোল্লা। যত বড়ই মাস্তান হন, পশ্চিমবঙ্গ সরকারে, পশ্চিমবঙ্গে আমাদের এখানকার প্রশাসন অত্যন্ত স্ট্রং। চাইল্ড প্রোটেকশন, বধূ নির্যাতন থেকে বাঁচার জন্য পুলিশ যে সহায়তা করে, আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া, www.humanrightscpdrindia.com ওয়েবসাইটে গেলে আমাদের প্রশাসনিক কারা কারা, আইনজ্ঞ কারা কারা, কোন জর্ষে কারা কারা সব আছেন, প্রত্যেককে দেখতে পারবেন। কেউ কখনো কোনো অন্যায়কে ছেড়ে কথা বলে না। কাগজটা, আমাদের প্রশ্ন,
আপনারা নিশ্চয়ই এটি দেখুন। এটা তো মহাস্তলা দেখুন, প্রশাসন আমরা জানি দারুণ কাজ করে, একটু দেখবেন কেন জিডি দিয়ে ছাড়বেন? গরিব মানুষ কি আসবে, এফআইআরটা নিতে পারতেন। আমরা কিন্তু এসপি কাছে, ডায়মন্ড হারবার এসপির কাছে, এই থানা যে এসপির কাছে, রাহুলদা অত্যন্ত মারাত্মক অফিসার, ইনি কোনো অপরাধীকে ছেড়ে দেন না। নিশ্চয়ই এই বাচ্চা দুটোর মা যে লড়াই করে জীবনকে বাঁচার চেষ্টা করছেন, আমার দৃঢ় বিশ্বাস মহেশতলা থানা, কালীতলা থানা এবং ডায়মন্ড হারবার এসপি এই বিষয়টা নিশ্চয়ই শক্ত হাতে দেখবেন। এবং এই শিশি তার দোকানে মেয়েটাকে কাজ করতে দিয়েছে, পেটের রোজগার করুন, যাতে এই মেয়েটা বিপথে না চলে যায়। তাকে মেরে ফেলবে, লোক লাগাচ্ছে, ওই যখন যাচ্ছে পিছনে বাইক নিয়ে ও সব বাবা তারা করছে। প্রশাসন নিশ্চয়ই দেখবেন, আর আমরা নিশ্চয়ই এটা আইনজ্ঞদের কাছে পাঠাবো, যাতে এই গরিব মেয়েটি যাতে নিঃস্বার্থভাবে আমাদের হিউম্যান রাইটস, আপনাদের হিউম্যান রাইটস ইম্পিরিয়াল ইন্ডিয়ার লিগাল সেলে যে সমস্ত মহান ব্যক্তিত্বরা আইনজ্ঞরা আছেন, তারা নিশ্চয়ই ওর পাশে দাঁড়াবে, এইটুকুন বলি। আর সমস্ত মানুষ ওর পাশে দাঁড়াবে। দেখুন, চতুর্দিকে ছড়িয়ে দিন কত বড় মাস্তান ও সৎ বাবা। আমরা দেখতে চাই হিউম্যান রাইটস ইম্পিরিয়াল ইন্ডিয়ার তরফ থেকে। মা, তুই বল কি তোর অভিযোগ, একটু বল। ওটা আমার নিজের বাবা না, ওটা আমার সৎ বাবা। আর বিয়ের পর থেকে আমার স্বামী আমার উপর অত্যাচার করতো, যতবার আমি ওদের কাছে বলতে যেতাম মারধর করে আমাকে পাঠিয়ে দিত, তারপরেও কিছু করতো না। বাধ্য হয়ে আমি ভাড়া ঘরে এসেছিলাম, ভাড়া ঘরে এসে তারপরেও মারধর অত্যাচার শুরু হয়েছিল। বলার পরেও তাও কিছু বলতো না, চুপ করে থাকতো। একদিন আমি থানায় গিয়ে ওদের নামে ডায়েরি করেছিলাম। থানার পুলিশ এসে বলেছিল তোদের মারধর যখন করে, এত অত্যাচার করে যখন সহ্য করতে পারছো না, তখন কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দাও। তখন আমি পুলিশের কথা শুনে কোর্টে গিয়ে ডিভোর্স দিয়েছিলাম। আর ডিভোর্স দেওয়ার পরেও ও তাও অত্যাচার করতে, যে ফোনে হুমকি দিচ্ছে বাচ্চা দুটো নিয়ে চলে যাবো, মারধর করবো, দোকান ভাঙচুর করবো। দোকানটা বিক্রি করে দিয়েও বলছে দোকান বিক্রি করে দিইনি, আমি দোকান থেকে টাকা নিইনি, আমার কাছে জোর করে দোকান নিয়ে নিয়েছে। আর উনি আমার পাশে আছে, এবার দেখাশোনা সব করে, পুরো ওনার পরিবার আমার দেখাশোনা করে। যে সৎ বাবা, ও তো আমি এমনিতে নিজের বাবা না, খারাপ চোখেও দেখে, আর সবসময় খারাপ নজর দেখে। ওরা যেতে বলে আমার ওখানে, আমি যেতে চাই না, যাতে ওর ব্যবহারগুলো চাপা পড়ে থাকে। কি করেছে তোকে দোকানে? দোকানে এসে মারধর করেছিল, জামা কাপড় ওড়না খুলে দিয়ে মারধর করেছিল, বলেছিল দোকান পুড়িয়ে দেবো, দোকান ভাঙচুর করে দিয়েছিল। তোর গায়ে কেরোসিন তেল দিয়ে বটি নিয়ে এগুলো সব মেরেছিল। আর আমি ফোন করার পরে এখান থেকে গিয়েছিল, যে মানে আমার পাশে যারা আছে তারা গিয়েছিল। আর আমার এত মারধর করেছে, যারা কোমরে বেল পর্যন্ত করে আছে, এত শরীর খারাপ, আমি বিছানা থেকে এখনো উঠতে পারছি না, মানে এত আমার মারধর করেছে ওরা। মাথা দেয়ালেগায় ঠুকে দিয়েছে, মাথা ভার হয়ে আছে, আমি মাথা তুলতে পারছি না। আর সেখান থেকে আমার প্রচুর শরীরটা খারাপ, আর সেখান থেকে আর শরীর সুস্থ হতেও পারছি না, বিছানা থেকে উঠতেও পারছি। আচ্ছা, আমার একটা কথা তোর কাছে, তোর সৎ বাবা, তুই কি করে বুঝলি তোর দিকে কুনজর? মানে কি তোকে কি প্রস্তাব, কোনো কিছু প্ল্যান তার, এটা বল। একদিন আমার কাছে উনি মানে আমাদের বাড়ি গিয়েছিল, আর বাড়ি যাওয়ার পরে যখন আমার শরীর খারাপ, দেখছিল কোথায় যন্ত্রণা করতে আমি করিয়ে করছিল, বলছিল এই তেলটা মাখা করা, মানে আমি যেটুকু আমার সাথে হয়েছে আমি সেটুকু বলছি। আর তেল মালিশ করতে করতে উনি আমার গায়ে কাপড় ফেলেছিল, আর খারাপ ব্যবহার করার চেষ্টা করছে। আমি খাড়ি থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছি। এমনকি বাড়ির লোককে বলেছিলাম, বাড়ির লোক বলছে ইচ্ছা করে করেনি, ওইগুলো চাপাতে রেখে দিয়ে জানলে গলায় ধরিয়ে দেবে, কাউকে মুখ দেখাতে পারে। আমরা বলি সচেতন হন, মানুষ ভুল করে, মানুষ সঠিক পথে যায়।
হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া থেকে আপনি ও সৎ বাবা বলছে, কিন্তু কারোর তো বাবা সৎ বাবা হন, বাবা তো মেয়েকে মেয়ের চোখে দেখে। ওর আগে একটা বাবা ছিল, এখন সেই বাবার জায়গাটা সন্তানেরকে ভালোবাসার ভূমিকা দিয়ে বাবা যে জায়গাটা করে সেটা করার চেষ্টা করুন। মানুষ ভুল করে, আবার বলছি, মানুষ নিজেকে শুধরায়। আপনি নিজেকে শুধরাবার চেষ্টা করুন, নাহলে আপনার বিপদ কিন্তু অনিবার্য। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া ছেড়ে কথা বলে। শিশির, তোমার প্রতি কি অত্যাচার হয়েছে বলো? নমস্কার, আমি শিশির বলছি। আমার চোখের সামনে ওর বাবার দোকানটা বিক্রি করে বলছিল। আমি বললাম যে দোকানটা বিক্রি করবে, আমাকে দেবে। আমার কাছ থেকে টাকা পয়সা সব নিয়েছে, লিখে দিয়েছে। কত নিয়েছিল? 25,000 নিয়ে বললো 20,000 দাও, আর বাকিটা আমরা যা পাই করে দেবে। টাকা দেয়নি। লাস্টে 4টে না 5টা বন্ধনের টাকা দিয়েছি, প্রায় 15-16,000 টাকা, সেটাকেও পাইনি। ফোন করলে বললে আমার হুমকি দেয়। আমি মেয়েটার পাশে আমার দোকানটা নিয়ে ওকে আমি এগ্রিমেন্ট দিয়েছি 2 বছরে। 2 বছরে ওই মেয়েটার দোকান চালায়, ওর মাইন হিসেবে আমি টাকা দিই, 700 টাকা দিই। তারপরে এসে আমার কোনো সময় বলে তুমি বড়ো দাদা হিসেবে ওর মাথায় দেখবে, মাথার কাছে দেখবে, এ করবে। আবার এখন আমার নামে বাজারে ভাষা বলে যে তুমি ওকে বিয়ে করেছো, ওর রেজিস্ট্রি সার্টিফিকেট দিতে হবে, না হলে তোমার অসুখ খারাপ করে দেবো, তোমাকে আমি জ্যান্ত কেটে দেবো। লোক লাগিয়ে দিচ্ছে, 30,000 টাকা দিয়ে লোক লাগিয়েছে, আমার গাড়ির নাম্বার দিয়েছে, আমাকে মারবে, এরকম বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। আমরা শিশিরকে জানি, শিশির অত্যন্ত চরিত্রবান একটা ভালো ছেলে। মথুরাপুরে ওদের পরিবারে খুব নামডাক আছে। শিশির, ওর বউ আছে, ওর বাচ্চা আছে। এখন বর্তমানে একটা মেয়ে বাচ্চা দুটো নিয়ে অর্থ যদি না পায়, কুপথে চলে যায়। আপনারাই বিচার করবেন। শিশির এই মেয়েটাকে দোকানটা দিয়েছে, দোকানটা সে চালাচ্ছে, তাই তো মা? সেখান থেকে রোজগার পেলে এই বাচ্চা দুটোকে পড়াশোনা করায়, পড়াশোনা করাচ্ছিস তো। আমরাও আছি, আমরা কোনো এনজিও না, কিন্তু হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আমাদের বহু মানুষেরা আছে, অসহায়দের পাশে নিশ্চয়ই থাকে। এই বাচ্চা দুটোকে আমরা বলবো সুন্দরভাবে ও পড়াচ্ছে, দেখভাল করছে। মা হিসেবে একটা মায়ের যা কর্তব্য, খারাপ পথে না গিয়ে লড়াই করছে জীবনে। শিশির ওর পাশে থেকে ওকে অক্সিজেন যোগাচ্ছে। আপনারা পাশে থাকুন। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া সর্বত্রভাবে সর্বসময় পাশে আছে। আমি পিন্টুকে বলবো কিছু দুটো কথা বলার জন্য। ইন্ডিয়া সম্পাদক, সারা ভারতবর্ষের যিনি সম্পাদক পিন্টু ঘোষ সমস্ত কথা আপনাদের ডিটেলসে বলেছেন। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে এই সমস্ত ঘটনা শুনে এখন দেখে বলার কিছু নেই। আমি যেটা মনে করি যে প্রশাসন এই অন্তত এই জিনিসগুলো যদি তাদের উপযোগী থাকেন, তারা যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে এই ফ্যামিলিটা, অর্থাৎ এই মেয়েটা এবং এই দুটো বাচ্চা শিশু কন্যা দুজন, হ্যাঁ, অত্যন্ত অসহায় এরা, এদের পাশে থেকে যাতে ন্যায্য বিচার এরা পায় সেই ব্যবস্থা করুন, এটাই আমি বলছি।